এ যেন এক উৎসবমুখর আবেগঘন মুহূর্ত। দীর্ঘদিন বন্দি জীবন কাটিয়ে দেশে ফিরে এসেছে স্বজনরা। কেউ ফিরে পেয়েছে বাবা, কেউ স্বামী, কেউ বা সন্তান। সেই আনন্দে ভাসছেন বাংলাদেশের প্রান্ত সীমানায় টেকনাফের বাসিন্দারা। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। ১৯ আগস্ট নাফ নদীর শূন্য লাইন থেকে টেকনাফ ব্যাটালিয়নের একটি প্রতিনিধি দল তাদের গ্রহণ করে। ফেরত আসা ২৪ জনের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং ৬ জন রোহিঙ্গা বা এফডিএমএন সদস্য। 18 তারিখ ধরে লইয়ে হবে আজ সে ৮টা মাস ৩ দিনে বাড়ি হলে মজুরি আর নাম মাছ হয়েছে সকালে ৮টা বিজিবি জানায়, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অনিচ্ছাকৃতভাবে মিয়ানমার জলসীমায় প্রবেশ করলে তাদের আটক করে আরাকান আর্মি। মানবিক বিবেচনায় বিজিবির ধারাবাহিক সমন্বয়ের মাধ্যমেই এই সীমান্ত প্রত্যাবর্তন সম্ভব হয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক জানান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জেলেদের পরিচয় যাচাই চলছে। প্রক্রিয়া শেষেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবেলায় বিজিবির পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতে বিজিবির পক্ষ হতে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের সম্মানিত মহাপরিচালকের ভিশন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। এই প্রত্যয় বুকে ধারণ করে আমরা আন্তরিকতার সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতিটি জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সংবিধান ও আইনের আলোকে আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাব। পাশাপাশি মিয়ানমারে আটক বাকি জেলেদের ফিরিয়ে আনতেও বিজিবির কূটনৈতিক ও সীমান্ত প্রচেষ্টা অব্যাহত রয়েছে।